अरहतो सम्मा सम्बुद्धस्स सब्बे संखार दुःखाति अदपय्यापस्सति सब्बे संखार अनिच्छति अदपय्यापस्सति सब्बे दुःखानात्तति अदपय्यापस्सति यात निबिन्धन्ति दुःखे समग्रो विशुद्धिया एतेन सच्चवज्जेन होतु ते जयमङ्गलम् প্রয়াত বাবু সজল বড়ুয়াকে স্মরণ করে তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ করে এই মহতি পূর্ণময় অষ্টপুষ্ট সম্প্রদান অনুষ্ঠানের কর্মরত মাননীয় সম্প্রদান আমার পরম কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় বসিয়ান স্বামী ব্যক্তিত্ব যিনি অসুস্থ হওয়া সত্ত্বেও দায়কের শ্রদ্ধাকে অটুট রাখার তথ্যে আশীর্বাদ প্রদানার্থে আজকে এখানে উপস্থিত হয়েছেন পরম শ্রদ্ধেয় সমানন্দ মহাতের মহোদয় ধর্মানন্দ কৃষ্ণ প্রমুখ মাননীয় সংঘ সঙ্গের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা ও প্রমাণ করছি আপনাদের সকলের প্রতি লক্ষ্যে চিত্তে পূর্ণদান এবং প্রয়াত সজল বড়ুয়া পালকি উদ্ধতি কামনায় পূর্ণদান করছি। বিশেষ করে সজল বড়ুয়া সহকর্মী জয়া আমার পরম জ্ঞানী সেই সুবাদী পূর্ণদানের জন্য আমরা আজকে আগ্রহ। সজল বড়ুয়ার প্রয়াণ আমাদের সকলকে মূর্যমান করে, যেহেতু আমাদের সবার একটা বয়সের মাপকাঠি চিন্তা করি একজন মানুষ 80-100 বছর হলে তার মৃত্যু আমাদের সকলের অনেকটা প্রত্যাশা থাকে। পৃথিবীতে মানুষ মৃত্যুকে কেউ চায় না, কিন্তু আবার কার্য কারণে মানুষ মৃত্যু কামনাও করে। কারণ এই নশ্বর পৃথিবীতে কেউ চিরকাল বাঁচতে চায় না। কারণ যখনই জরা ব্যাধি আক্রমণ করে তখন মানুষ চায় মৃত্যুটাই যেন আমার কাছে শ্রেয়। আমাদের পরম শ্রদ্ধেয় মহামান্য শঙ্করাজ 100 বছর তিনি পার করেছেন। ওনাকে যখনই দেখতে যাই তখনই বলি বেঁচে থাকাটা দুঃখ। আসলে কেন দুঃখ, এটার অনুসন্ধানটা যখন মানুষ করে তখন বুঝতে পারে। এটি খুব সুন্দর রূপকল্প আছে। আলেকজান্ডার যখন ভারতবর্ষে আক্রমণ করেছেন, জয়ী হলেন কিছু অংশ, তো তিনি একজন ঋষির সন্ধান পেলেন। ঋষিটা অনেকে মনে করে ঋষি দীর্ঘ প্রায় 150 বছর তার বয়স ছিল, সন্ন্যাসী। অনেকের ধারণা ঋষির কাছে অমরত্বের ওষুধ আছে, অর্থাৎ যেটা পান করলে আর কেউ মৃত্যুবরণ করবে না। তার একজনরা তার সৈন্য সামন্ত পাঠালেন তাকে নিয়ে আসার জন্য, যে তুমি টাকা নিয়ে আসো, তার কাছ থেকে একটু অমরত্বের আশা, মানে ওষুধ আমি পান করবো। তার কাছে গেলেন, তারা বলছেন আমাদের একজন বিখ্যাত সম্রাট আলেকজান্ডার নাম শুনেছেন, ওনার দরবার আপনাকে নিয়োগ করেছে। বলে আমি হয়তো তার কাছে যাব, আমার তো তাকে প্রয়োজন নাই, তার যদি প্রয়োজন থাকে তাকে আসতে হবে। তো তারা এসেই তাকে সেই বিষয়টা জানালেন। এখন জানার পর তিনি তো আরো দৃঢ় প্রতিজ্ঞ হলেন। আমাকে সবাই ভয় করে, কিন্তু উনি তো কোনো ভয় না করে আমাকে যেতে বলেছেন, সুতরাং আসলেই তার কাছে অমরত্ব আছে। তিনি আবার সৈন্য সামন্ত গিয়ে সেখানে গেলেন। তো যাওয়ার পরে তিনি
তার ভেষভূষণ দেখে আরো একটু আশ্বস্ত হলেন, সম্ভবত ওনার কাছে এই ওষুধটা রয়েছে। বলে আমি আপনার কাছে এসেছি, শুনেছি আপনার কাছে নাকি অমরত্বের ওষুধ আছে, এটা আমাকে একটু প্রদান করে। বলে ঠিক আছে, অমরত্বের ওষুধ আমি আপনাকে দেব, তবে সেটা খুব দুর্লভ একটা পথ, ওখানে আপনি দিতে পারবেন? বলে আমি এত পৃথিবীর অর্ধ অংশ জয় করেছি, এটা আর কি। তখন তিনি একটা পথ নির্দেশনা দিলেন যে এই পথ দিয়ে এভাবে এভাবে যাবেন, এরকম দেখতে পাবেন। ওই গভীর জঙ্গলে যাওয়ার একটা পুষ্কুনি দেবেন, ওই পুষ্কুনি থেকে আপনি এক ফোঁটা বা এক কোষ পানি আপনি পান করবেন। তো তিনি যাত্রা শুরু করলো, যেভাবে দিক নির্দেশনা দিল, যেতে যেতে আসলে যেরকম বলেছে সেরকম দেখতে হলো। খুব কাছে একটি খুব সুন্দর জায়গায়, চারিদিকে পাহাড় আবৃত, সেখানে একটি পুষ্করিণী আছে, খুব ছোট, পানিগুলো খুব স্বচ্ছ। তখন তিনি তার সৈন্য সামন্তকে বলল, তোমরা আর দিকে যেও না, তোমরা পিছনে দাঁড়াও, কারণ তারাও যদি পানি পান করে তাহলে তারাও তো অমরত্ব লাভ করবে, তাদের তো অমরত্বের দরকার নেই, দরকার তো শুধু আলেকজান্ডার তার নিজের। তিনি কাছে গেলেন, দেখতে পেলেন একটি পাখি সেই ওই পুষ্করিণীর পাড়ে হাঁটতেছে। যখনই সে হাতে খোঁজ নিয়ে স্বচ্ছ পানি মুখে পান করবে, ঠিক তখনই সে পাখিটা বলল, একটু অপেক্ষা করুন, আপনি তো পানি পান করে অমরত্ব লাভ করবেন, অর্থাৎ আপনার মৃত্যু আর হবে না, কিন্তু আমি তো 1000 বছর ধরে এই মৃত্যু কামনা করছি। আপনি যেটা পান করতেছেন তার আগে আমার একটা কথা শোনেন। বলে কি কথা? বলতে আমি 1000 বছর ধরে বেঁচে আছি, আমি এত মৃত্যু কামনা করি, কিন্তু আমার মৃত্যু হয় না। বেঁচে থাকাটা বড় বেশি দুঃখ। বলে কিরকম? বলে আমার সাথে যার বন্ধুত্ব হয়, সখ্যতা হয়, বিয়ে হয়, সাথী হয়, যত আন্তরিকতা হয়, সবাই মরে যায়, কিন্তু আমি তাদের দিয়ে হারিয়ে যাওয়া এই প্রিয় বিয়োগ, প্রিয়জনকে হারানোর যে দুঃখ, এই দুঃখগুলো বহন করে করে আমি 1000 বছর অতিক্রম করেছি। এখন আর আমার প্রিয়তা ভাবটা কারোর সাথে উৎপন্ন করতে ইচ্ছে করে না, এবং বেঁচে থাকতেও আমার ইচ্ছে করে না। এত মানুষের বিদায়, এটা যে কত বেদনাদায়ক, এটিকে আপনি চিন্তা করেই পানিটা পান করছেন। তিনি থমকে দাঁড়ালেন, কোষের মধ্যে পানি আছে, বলছে কথাটা তো সত্য, আমার যত প্রিয় মনত্ব সবকিছুকে ছেড়ে দেবো, আমাকে যেতে হবে, আমাকে একাই থাকতে হবে, কিন্তু সবাই তো আমাকে ছেড়ে চলে যাবে। এই দুঃখ নিয়ে আমি বহুকাল বাঁচতে চাই না। পানি ফেলে দিয়ে ফিরে আসলেন। এটা একটা রূপক গল্প, এটা কোনো বই নয়। তা আমি এই কথাটা এই জন্যই বলছি, যদিও আমরা বহুকাল বাঁচতে চাই, কিন্তু একটি সময় এসে আমরা আসলে মৃত্যুটাকে কামনা করি। তাই মহাকারণিক তথাগত বুদ্ধ তিনি চাইলে বহুলিকত ভাবি তার ঋদ্ধিময়টাকে প্রসারিত করে বুদ্ধ অনন্তকাল এই পৃথিবীতে অবস্থান করতে পারতেন, কিন্তু বুদ্ধ সেই অবস্থানটা করেন নাই। কারণ বুদ্ধের যে 4টি পরিষদ, একটা হচ্ছে ভিক্ষু পরিষদ, আরেকটা হচ্ছে ভিক্ষুণী পরিষদ, আরেকটা হচ্ছে উপাসক পরিষদ, আরেকটা হচ্ছে উপাসিকা পরিষদ। বুদ্ধ দেখেছেন এই পরিষদের যে সমৃদ্ধতা, এটি একসময় হারিয়ে যাবে। যেমন আগে যেরকম আপনারা ভিক্ষু দেখতেন, এখন সেরকম ভিক্ষু আছে? আগেও যেরকম দায়ক ছিল, এখন কি সেরকম আছে? সব এটার একটা পরিবর্তন এসেছে। এক সময় এটা উদ্যোগামী হয়, আর সময় একটা নিম্নগামী হয়, এটা জাগতিক সত্য। বুদ্ধ দেখেছেন যে এরকম হবে, তাই তিনি এই পরিষদে আর বিদ্যমান থাকেন নাই, তিনি ঘনীভূত হয়েছেন। এই জন্য আমরা যদিও মৃত্যুটাকে দুঃখ করি, আবার এই মৃত্যুটাকে আমরা কামনাও করি। ভয়ভীত হলে দুঃখ পেলেই অনেক সময় বলি, তো অনেকেই সুইসাইড করছে না, মৃত্যুকে তিনি আলিঙ্গন করে নিচ্ছি, মনে করছে আমি মৃত্যুবরণ করলে মনে হয় আমি শান্তি। আসলে এরকম সুইসাইড করেই যারা মৃত্যুবরণ করে সেখানে শান্তি পাওয়া যায়। কারণ ইহ জীবনে আপনি যেখানে শান্তি পাবেন না, পরজীবনে কিভাবে আপনি শান্তি লাভ করবেন? পৃথিবীতে অন্যান্য ধর্মগুলিতে দেখবেন
তারা ধর্মের জন্য যদি জীবন দিতে পারে তাহলে মৃত্যুর পরে তারা বেহেশতে নির্গাত যাবে। কিন্তু বৌদ্ধ ধর্মের কোথায় বলে নাই আপনি ধর্মের জন্য যদি জীবন দেন, যুদ্ধ করেন, তাহলে আপনি মুক্তি পাবেন। অসাধারণ একটা বিষয়। বুদ্ধ ধর্মে সেই কথাটা কখনো কাকে বলেন নাই। বুদ্ধ ধর্মে বলেছে আপনি হত্যা করেন, কাকে হত্যা করবেন? আপনি অরিকে হত্যা করেন, তৃষ্ণাকে হত্যা করেন, আপনি লোককে হত্যা করেন, দেশকে হত্যা করেন, মোহকে হত্যা করেন। যেমন আমরা ভগবান বলি, অনেকে বিভিন্ন ভগবানের আশীর্বাদে আমি পুত্র সন্তান লাভ করলাম, স্বামী লাভ করলাম, কন্যা লাভ করলাম, অনেক এরকম দেখেছি। তো ভগবান আমাকে এসব দিয়েছে, এরকম করে আমরা অনেক সময় বলি ভগবানের আশীর্বাদে আমি এটা পেয়েছি, এরকম ভগবান। আসলে বুদ্ধ ধর্মের যে অর্থে ভগবান, আমরা সেই ভগবানটাকে এখন অনেকে চিনতে পারিনি। আমরা ভগবানকে চিন্তা করি তুমি সৃষ্টিকর্তা রূপে, প্রভু রূপে। এই ভগবান আমাদেরকে কিছু দিচ্ছে, এটা আমরা মনে করি ভগবান আমাকে দুঃখ দিলে কেন, আমরা সব ভগবানকে দায়ী করি। ভগবান আমাকে ভগবানের আশীর্বাদে এই বাড়ি করেছে, এই বিল্ডিং করেছে, চাকরি পেয়েছে, এরকম আমরা ভগবানের উপর সবকিছু ছেড়ে দেব। কিন্তু বুদ্ধ ধর্ম দর্শনে এই অর্থে আসলে ভগবান নয়। বৌদ্ধ ধর্মের ভগবান কাকে বলছে? ভাগ্যা রাগ, ভাগ্যা দোষ, ভাগ্যা মোহ। যিনি সমগ্র রাগকে ভঙ্গ করেছেন, যিনি সমগ্র দেশকে ভঙ্গ করেছেন, যিনি সমগ্র মোহকে ভঙ্গ করেছেন, তিনি হচ্ছে ভগবান। অর্থাৎ আপনার লোভ, দেশ, মোহ এগুলো যদি আপনি ভঙ্গ করতে পারেন, তখনই হবে যে আসলে প্রকৃত ভগবান। কেউ আমাকে কোনো কিছু দিচ্ছে না, আমি কারো কাছ থেকে কোনো কিছু প্রাপ্তি হচ্ছি না। ভগবান আমাকে দুঃখও দিচ্ছে না, ভগবান আমাকে সুখও দিচ্ছে না। সমগ্র কিছুর নিয়ন্ত্রণ হচ্ছে আমি নিজেই। আমি যা সুখ লাভ করেছি সেটাও আমার নিজে, আমি যে দুঃখ পাচ্ছি সেটাও আমার নিজে। এজন্যই দশধর্ম সূত্রের স্পষ্ট বলছেন কাম্যস্য কৌমি কাম্যদায় কাম্যয়োনি কাম্যভূত কাম্যপাঠিসায় ইয়ং কাম্যং কারিষ্যামি কল্যাণং বা পাপকং বা তস্যৈব ভাবিষ্যামি। কর্মই আমার বন্ধু, কর্মই আমার শরীর, কর্মই আমার আশ্রয়, কর্মই আমার নিয়ন্ত্রণ। যে যেমন কর্ম করবে সেরূপ সে কর্ম করবে। একজন আমাকে বলতে পারতে আমি এত দান করি, তবুও তো পরিবারে আমার শান্তি নেই। কিরকম শান্তি নাই? বলে বানতে আপনার বসিকে আমার সাথে প্রায় সময় মিথ্যা কথা বলে, ছেলে মেয়েগুলো আমার কথা শোনে না, পরিবারের ভাই বোনেদের সাথে প্রতিনিয়ত ঝগড়া বিভেদ এগুলো লেগেই আছে। এত টাকা পয়সা তাদেরকে দেওয়ার পরেও আমি কাউকে সুখী করতে পারি না। এত দান ধর্ম করে বলতে সুখ কোথায় পাবে? অনেকের কাছে প্রশ্ন আসে না? তাই বলো বসক, আপনার অর্থের কোনো অভাব আছে? বলে না, আমাদের ব্যবসা বাণিজ্য আরো উন্নতি সীমিত হয়েছে, অর্থের অভাব নেই, কিন্তু মানসিক শান্তি তো পাচ্ছে না। দেখুন, বুদ্ধের ধর্ম দর্শনটা এমন, আপনি আম গাছ রোপণ করলে আম পাবেন, জাম গাছ রোপণ করলে জাম পাবেন। এখানে অন্য গাছ পাওয়ার কোনো সুযোগ নেই, অন্য ফল পাওয়ার কোনো সুযোগ নেই। আপনি দান করেন, আপনার অর্থবৃত্তির কোনো অভাব নেই, কিন্তু আপনি তো শীল পালন করেন না। মানে কিরকম? আপনি কি প্রাণীঘাত থেকে দূরে থাকেন? আপনি কি চুরি থেকে দূরে থাকেন? আপনি কি ব্যভিচার থেকে দূরে থাকেন? আপনি কি মিথ্যা কথা, বেদর কথা, গর্ভতার সম্পদ থেকে দূরে থাকেন? আপনি কি নেশার দ্রব্য সেবন থেকে দূরে থাকেন? বর্তমানে এখানে কয়েকটা পালন করি, কয়েকটা পালন করা হয় না। আপনি 5টা পালন করুন তো, এবং আপনি একা পালন করলে হবে না, আপনার পরিবারের মধ্যে সেগুলো পালন করতে হবে। এখন আপনি করেন মিথ্যা, এখন আপনার ছেলের কাছ থেকে আপনি সত্যটা বুঝেন, তো আপনি কিভাবে সেটা প্রাপ্তি হবে? আপনাকেও সত্য বলতে হবে, আপনার সন্তানগণকে সেই সত্যটা শিক্ষা দিতে হবে। আপনাকেও অপরের দ্রব্য হরণ থেকে দূরে থাকতে হবে, তাদেরকে সেই শিক্ষাটা দিতে হবে। তখন দেখবেন পরিবারের মধ্যে কখনো
সাংঘাত হবে না, কখনো ঝগড়া বিভেদ হবে না। কিন্তু আপনি তো সেটা করেন না। আপনি যখন ছেলেকে বলেন মিথ্যা বলো না, তখন ছেলে আপনাকে দেখে তুমি যে মিথ্যা বলো, তখন তো আপনার সন্তান আপনার সাথে সত্যটা কখনো বলবে না। আপনাকে সেই চর্চাটা যখন আপনি করবেন পরিবারে, দেখবেন তখন আপনি মানসিক সুখটা লাভ করবেন। আপনি ঘরে যাওয়ার পরে আপনার মানি ব্যাগটা যখন একটা জায়গায় রাখবেন, আপনাকে চিন্তিত হতে হবে না। কেন হতে হবে না? কারণ সেই মানুষটা চলবে না, পরিবারের মধ্যে কেউ চলবে না। আমি আমার একটা ব্যক্তিগত কথা বলি। গতকালকে পরশুদিন আমার যে ড্রাইভার আছে, তো ওনাকে আমি গ্যাস নিয়েছে, টাকা দিয়েছি। এখন টাকা আসলে এসেছে 1200 টাকা, কিন্তু আমি ওনাকে ভুলেও গাড়িতে ছিলাম, আমি 2200 টাকা দিয়ে দিয়েছি। এখন উনি তো বাসায় চলে গেছেন। এরপরে দুপুরে আমার ধর্ম ক্লাস ছিল, গাড়িটা হলরুম থেকে বের করার কথা, এটা আবার ঢুকে এসেছে। বলতে আপনার এসব ভুল হয়েছে, আপনি আমাকে 1000 টাকা বেশি দিয়ে দিয়েছেন। আর বললাম আমি তো কোথায় দিলাম, আমার তো হয়ে গেল না, আপনি আমাকে বেশি দিয়েছেন। আমি এটা পরে ঘরে গিয়ে দেখলাম যে আপনি 1000 টাকা বেশি দিয়েছেন। তো আমি 1000 টাকাটা নিলাম, আবার পরে বললাম যে আচ্ছা আপনি রাখেন, ঠিক আছে ব্যবহার করবেন, আমি বলবো, এখন এটা আপনার পকেটে রাখেন। তো কী করবেন এটা আমি ওনাকে কিছু বলি নাই, জাস্ট ওটা আমি আবার দিয়েছি। এখন এই যে আমার যিনি ড্রাইভার, আমি অনেকটা ওনাকে মালিকেই বলি, উনি সব কিছু করে। তো এখন ওনার প্রতি আমার বিশ্বাসটা বাড়বে না। তাহলে উনি যদি কোনো একটা গাড়ি কাজ করতে যায়, বর্তমান তো এখানে 3000 টাকা খরচ হয়েছে, আমি ওনার কাছে আর জিজ্ঞাসা করবো 3000 কৃষি কেমন করেছে, আমি কিসের তো উত্তর, বা যার কাছে কাজ করেছে ওনাকে কি আমি ফোন দিয়ে জিজ্ঞাসা করবো যে আসলে কত টাকা বিল এসেছে? কারণ যে মানুষটা এরকম ফেরত দিচ্ছে, তার প্রতি তো অবশ্যই আপনার আন্তরিকতাটা সৃষ্টি করবে। তাহলে উনি যখন কোনো একটা বিল আমার কাছে নিয়ে যাবে, আমার কাছে তো আর চিন্তা হবে না এটা সত্য নাকি মিথ্যা, কেমন, এটা নিয়ে মানসিক যন্ত্রণা আমার মধ্যে উৎপন্ন হবে না। এইরকম একটি পরিবেশ যদি আপনি তৈরি করতে পারেন, দেখবেন সেখানে আপনি মানসিক সুখটা লাভ করবেন। তো আপনি দান করেছেন, ভোগ সম্পদ লাভ করেছেন, যদি আপনি শীল প্রতিপালন না করেন পরিবারের মধ্যে, সেটা কখনো সম্ভব। যেমন সজলবাবু, তিনি সুন্দর মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন, দান ধর্ম করেছেন, পুণ্যকর্ম করেছেন, সৎকর্ম তিনি সম্পাদন করেছেন, সত্য, এটা কোনো মিথ্যা কিছু নাই। কারণ তিনি যে ডিপার্টমেন্টে চাকরি করেছেন, আর্মি ডিপার্টমেন্ট, সৎ জীবন যাপন, তাই বাংলাদেশে আমি মনে করি অনেকটা শেখানেই সে জীবন। তারপর সেখান থেকে রিটায়ার হয়ে তিনি তার স্ত্রী পুত্রদের তিনি একটু ভালো চাকরি করতেন, জীবনযাপন করতেন, তারও লেখাপড়ায় সবাই খুব ভালো। তাহলে তিনি কেন হঠাৎ এই মৃত্যু? কারণ বুদ্ধের ধর্ম দর্শনে আপনি একটা দিক শুধু দেখলে হবে না, তার বিভিন্ন দিকগুলো রয়েছে। তিনি ভালো, কিন্তু হয়তো তার এমন কোনো কর্ম বিভাগ আছে যেটি তার আয়ু প্রবৃত্তি হয় নাই। এটি বুদ্ধের কর্মবাদ। এখানে বুদ্ধ কিছু করে নাই, আমিও কিছু করি না, আপনিও কিছু করেন নাই, এখানে তার কর্মে নিয়মটা। আমি আমার ব্যক্তিগত জীবন দিয়ে অনেক সেরকম আমি চিন্তা করি। আমি একবার জলদি না শিলকুপ বিহারে গিয়েছিলাম। তো ওখানে 10 দিনে একটা ভাবনা করছিল। তা আমি একটা কোর্সে আমাকে ধর্মদেশক হয়ে দিয়েছিলেন 1 ঘন্টা, সম্ভবত প্রায় 17 মিনিট আমি দেশনা দিই, আমার এখনো মনে আছে। তা আসার সময় আবার বাবনাকারীদের জন্য কিছু দানও করলাম, কিন্তু গাড়িটা বের হয়ে 200 মিটার যায়নি, আমার গাড়িটা উঠে আমার হাতটা ভেঙে গেল। এখন আমি আসলে মনে মনে ভাবছি যে বুদ্ধের কথাও বললাম ঘন্টা 1 ঘন্টা 17 মিনিট, আবার আসার সময় বাবনা খাদ্যের জন্য কিছু দানও করলাম, কিন্তু এরপরেও কেন আমার এরকম হবে? তো আমি হয়তো ভিক্ষু, আমি কর্মবাদকে বিশ্বাস করি,
ধর্মের প্রতি আমার অনুরূপভাবে কিঞ্চিত পরিমাণ হয়তো বিচিকিৎসা সন্দেহ উৎপন্ন হবে, কিন্তু একজন সাধারণ মানুষের ক্ষেত্রে এটা হতে পারে যে পুণ্যকর্ম করে আসলে এরকম হলো কেন। তা আসলে আমাদের কর্মের বিচিত্রতা, এটি জগতে এই ফল আমাদেরকে ভোগ করতে হবে, এটা জাগতিক সত্য। তাই মৃত্যু এটি জগতের অবধারিত একটি সত্য। বুদ্ধ এই দুঃখগুলোকে উপলব্ধি করে তার চতুরার্য সত্যটা আবিষ্কার করেছেন। সেই চতুরার্য সত্যের মধ্যে কি বলা হচ্ছে? 4টি আর্য সত্য, যেটি পৃথিবীতে বলছেন এটি সকল মানুষের কাছে এটি বিদ্যমান। যে 4টি আর্য সত্য কি? দুঃখ আনা, দুঃখ সমুদায় আনা, দুঃখ নিরোধয় আনা, দুঃখ নিরোধকামিনী পাটিপাদায় আনা। দুঃখ কি? দুঃখের কারণ, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধের উপায়। এই দুঃখ কি? এখানেই বুদ্ধ বলছেন জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্কৃত বুঝকরা দুঃখতা যা চায় তা না পাওয়ার দুঃখ, সংক্ষেপে পঞ্চপ্রদান স্কন্ধ দুঃখ। পৃথিবীতে সকল মানুষের কাছে অরহৎ ছাড়া সকল মানুষের কাছে এই দুঃখগুলো কম বেশি আছে, নাই আপনি বলতে পারবেন না। কম বেশি এই দুঃখগুলো পৃথিবীর সকল মানুষের কাছে বিদ্যমান, অরহৎ হলে থাকবে না। তাহলে এই দুঃখের কারণটা হচ্ছে কি? তৃষ্ণা, আকাঙ্ক্ষা, ডিজায়ার। এটা বুদ্ধ ধর্মচক্র প্রবর্ত সূত্রের মধ্যে সেটা স্পষ্ট করেছেন। কামাকাঙ্ক্ষা, ভাবাকাঙ্ক্ষা, বিভাবকাঙ্ক্ষা। এই কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভাবতৃষ্ণা, এই তৃষ্ণা যতদিন থাকবে দুঃখ ততদিন থাকবে। তৃষ্ণা নাই, তার দুঃখ নাই। তৃষ্ণা আসা আপনি দুঃখ পাবেন, এটা স্বাভাবিক। এই যে সজল বাবুর জন্য আমরা দুঃখ পাচ্ছি না কেন? এটাও তৃষ্ণা। কিন্তু সজল বাবুকে আসলে চিরজীবন বেঁচে থাকতেন না, মৃত্যুবরণ তিনি করতেন, কিন্তু আমরা তাকে নিয়ে হাও উল্লাস করেছি। যদি মনে করি না এটা মৃত্যু, এটা জাগতিক সত্য, সকলকে মৃত্যুবরণ করতে হবে, দেখবেন তখনই আপনার কান্নাটা থেমে গেছে। কিন্তু আবার যখন তার মায়াজাল কথা চিন্তা আসে তখন কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার ভাই চলে গেল, আমার স্বামী চলে গেল, আমার পিতা চলে গেল। কিন্তু আবার যখন জ্ঞান আসে যে না, এটা পৃথিবীর তো সত্য, মানুষ মৃত্যুবরণ করে, ওইটা হচ্ছে প্রজ্ঞা। এটা যখন উৎপন্ন হয় তখন আমাদের কান্নাটা থেমে যায়। কারণ আমাকেও এই মৃত্যুর আবর্তে আবর্তিত হতে হবে, এখানে কেউ আমরা তার বাইরে যেতে পারবো না। তাহলে এই দুঃখটা আমার তৃষ্ণা, আকাঙ্ক্ষা, চাওয়া। আসলে কি আমরা যে কোনো মানুষ মৃত্যুবরণ করে তার জন্য কাঁদি? তাহলে পৃথিবীতে অসংখ্য মানুষ মারা যাচ্ছে, ঠিক না? ওই সবাই তো আমরা সবার জন্য কাঁদি না। তো ওই মানুষটার সাথে আমার একটা সুতো আছে, সেটা হচ্ছে আন্তরিকতা, ভালোবাসা, মায়া, মমতা। এই সুতোটা যতদিন থাকবে ততদিন এটাকে কাটতে হবে, এগুলোকে কাটতে, এগুলো হচ্ছে তৃষ্ণা। এগুলো আপনি যত কাটবেন ততই আপনি দুঃখ মুক্ত হবে। এগুলো যত সংযুক্ত হবে ততই দুঃখ যুক্ত হবে। বুদ্ধ এই জন্য বলছে এই তৃষ্ণা হচ্ছে দুঃখী আমাদের কারণ। দুঃখ নিরোধ, তৃষ্ণা নিরোধ হলে দুঃখ নিরোধ। দুঃখ নিরোধের উপায় আর্যাষ্টাঙ্গিক মার্গ। তবে আমি আর্যাষ্টাঙ্গিক মার্গের ব্যাখ্যাটা করবো না। আমি একটা গাথা ভাষণ করেছি যে জগতে যত সংস্কার সমস্ত কিছু হচ্ছে মৃত্যু, জগতে যত দুঃখ তাহাই হচ্ছে অনাথ। বুদ্ধের এই উদাহরণটা দিয়ে মূলত আর্যাষ্টাঙ্গিক মার্গটা হচ্ছে অনিত্য, দুঃখ, অনাত্মাকে দর্শন করা। তো বুদ্ধের একজন সে প্রধান সেবক যিনি আনন্দ, তথাগত বুদ্ধ একদিন তাকে বলছেন, আনন্দ, এই যে রূপ, এই রূপ নিত্য না অনিত্য? রূপ মানি আমরা তো বুঝি, নাম এবং রূপ হচ্ছে বুদ্ধ ধর্মের একেবারে গভীর তাত্ত্বিক বিষয়।
বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এটাকে বলা হয় নাম। আর আমাদের যে চারিভূত ধাতু, অবধাতু, তেজধাতু, বায়ুধাতু, পাঠামি ধাতু, এই চারিভূত পদার্থ, এটাকে বলা হয় রূপ। যেমন আমাদের এই দেহটা হচ্ছে একটা রূপ। তো আমরা আবার প্রাণ বলি না, মন, বিজ্ঞান, এটাকে বলা হয় বৌদ্ধ সাহিত্যের নাম। এই নামটা হচ্ছে চারটি। ওই যে পঞ্চস্কন্ধ বলছি, পঞ্চ উপাদান স্কন্ধ, সেই শাখানে বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান হচ্ছে স্কন্ধ, চারটি। আর একটু হচ্ছে রূপ স্কন্ধ, এই পঞ্চস্কন্ধ। আমাদের এই দেহ এবং মন, এই দুটি কি এক? তবে এই দুটি কি ভিন্ন? একও নয়, ভিন্ন নয়, এটি একে অপরের পরিপূরক। এটি প্রজ্ঞা ভাবনা গ্রন্থে একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। একজন লোক অন্ধ, কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ আছে। আর একজন লোক চক্ষুষ্মান, অর্থাৎ চোখে দেখে কিন্তু খঞ্জ, অর্থাৎ তার পা নাই, চলাফেরা করতে পারে না। তো খঞ্জ ব্যক্তি বলছে, ভাই তুমি তো, তোমার হাত পা সব ঠিক আছে, কিন্তু তুমি তো অন্ধ, চোখে দেখো না, তোমার চলাফেরা করা কঠিন। আমি চোখে দেখি কিন্তু খঞ্জ আমার পা নাই। তুমি যদি আমাকে বহন করো, কাঁধে নাও, আমি তোমাকে যেদিকে যাই সেদিকে যেতে বললে তুমি যদি যাও, তাহলে তুমি অনায়াসে চলাফেরা করতে পারবে, আমিও চলাফেরা করতে পারবো, তুমিও পারবে। সুতরাং তুমি আর আমি দুজনেই মিলেমিশে আমাদের জীবনটা সুন্দর চলবে। আর যদি দুজনে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে তুমিও এই জায়গা থেকে কোথাও যেতে পারবে না, আমিও যেতে পারবো না। সুতরাং আমরা দুজনে একসাথে চলি। ঠিক এই নাম এবং রূপ হচ্ছে সেটা। যেমন আপনার দেহ যদি না থাকে, তাহলে মন থাকবে, থাকবে না। আবার মন যদি না থাকে, দেহটা পচন হবে না। আচ্ছা, যখন ঘুমাই থাকি তখন মনটা কোথায় যায়? তখন সে বিভিন্ন জায়গায় বিচরণ করে না। যেমন এখন আমি বসে আছি, আমেরিকা কি কি করেছি, কোথায় গিয়েছি, এগুলো আমরা ভাবছি। অনেকে পুত্রের কথা ভাবছে, অনেকে স্ত্রীর কথা ভাবছে, কত ধরনের কথা ভাবছি না? তাহলে আমার দেহ এখানে, মন কত জায়গায় বিচরণ করে। তাহলে দুটা আলাদা, আবার একে অপরের পরিপূরক। রূপ এখানে বলছেন, এই জগতের যে রূপ, এটা কি নিত্য না অনিত্য? আমার এই দেহ কি নিত্য না অনিত্য? এটা অনিত্য, কারণ এটা প্রতিনিয়ত পরিবর্তনশীল। এটা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে না। আমি একটু আগে যে লোকজিৎ বিক্র, এখন কিন্তু সে লোকজিৎ বিক্র নয়। আপনি একটু আগে যে মানুষ, এখন কিন্তু সে নয়। আপনার কি হচ্ছে? প্রতিক্ষণে ক্ষণেই পরিবর্তন হচ্ছে, এটাই হচ্ছে অনিত্য। তখন বুদ্ধ বলছেন, যাহা অনিত্য তাহাকে দুঃখ। বলে যে হ্যাঁ, তাহা দুঃখ। যে আমরা পরিবর্তন হচ্ছে, এটা দুঃখ না? কথায় কথায় তো আপনি অনেক পরিবর্তন হয়ে গেছে, এটা দুঃখ করে বলছি না। আসলে আমাদের অনেক পরিবর্তন। এই পরিবর্তনটা হচ্ছে কি? দুঃখ। এই পরিবর্তনটা হচ্ছে দুঃখ। যাহা দুঃখ তাহাই অনাত্মা। অনাত্মা মানে আমার নয়। সে আমার নয় বলেই তো পরিবর্তন হচ্ছে। আমার হলে কি পরিবর্তন হতো? আমরা বলছি এটা আমার চুল, আমার চোখ, আমার কান, আমার নাক, আমার দাঁত, আমরা বলছি না? কিন্তু এগুলো তো রোগ ব্যাধি উৎপন্ন হয়, দাঁত পড়ে যায়। আমার হলে পড়ে যাবে কেন? চুল যদি আমার হতো, পাক না ধরবে কেন? পাকতে শুরু করবে কেন? আমার দেহ যদি হয়, এই দেহ থুলথুলো হয়ে যাবে কেন? আসলে এটা আমার নয় বলে এটা করে। এই আমার যেখানে যুক্ত, সেখানে দুঃখ। আমি যে দুঃখ পাচ্ছি, ও যে আমার দুঃখ, আসলে এটা আমার দুঃখ নয়। আমি যে সুখটা পাচ্ছি, এটা আমার সুখ বলছি, হয়তো আমি খুব সুখী আছি, আসলে এটা আমার নয়। কারণ কিছুক্ষণ পরে এই সুখটা চলে যায়, আবার দুঃখ উৎপন্ন হয়। এই বাড়িটা নির্মাণ করেছেন, দেখতে খুব সুন্দর না? আমি যদি বলতাম খুব সুন্দর, এখন যদি কেউ একটা
ভিন্ন কিছু ময়লা এনে লিপি দেয়, দেখবেন দুঃখ উৎপন্ন হয়েছে। বিধবা বলবে যে বান্ধে এত সুন্দর, এটা খেয়ে ময়লা দিবে, হয়তো ঝগড়া ভিতরে চুরি করে দেবে, ঠিক না? তাহলে একটু আগে যে সুখ, সেটা আবার দুঃখে রূপান্তরিত হয়। তাহলে কেন? আসলে এখানে এই রঙের পরিবর্তন না, মনের পরিবর্তনে, এই মনের পরিবর্তনে দুঃখটা আমার মধ্যে উৎপন্ন হচ্ছে। মনের পরিবর্তন যদি না হতো তাহলে কিন্তু দুঃখটা উৎপন্ন হতো না। আপনাকে অনেক টাকা আমি এখন দিয়েছি, আপনি পেয়েছেন, ও আমি অনেক টাকা পেলাম, একই টাকা, একই সম্পদ আপনি যদি একটা কুকুরকে দেন, কুকুরে তার মূল্য বুঝবে না। তাহলে আসলে টাকাটা গুরুত্বপূর্ণ নাকি মনটা গুরুত্বপূর্ণ? মনটাই গুরুত্বপূর্ণ। অর্থাৎ মন কি বলছে, এই মনকেই বিমুক্ত বিশুদ্ধ করতে পারলে আপনার সমগ্র দুঃখ অবলম্বন হবে। আজকে আমরা 3-4 দিন খুব দুঃখ যন্ত্রণায় আছি। বান্ধে কিরকম? দরজা খুললে এক অর্ধ পাগল মহিলা সেই বিহারে ঢুকেছে, ঢুকে বুদ্ধের সামনে সেই শুয়ে থাকে। এখন ভোর 5টার দিকে দরজা আমাদের খোলা হয়, 5:45। এখন এই সময় একটা মেয়ে, আমি 2-3 দিন রকম না, আজকে সবাইকে ধরলাম, আমি কী ব্যাপার, বোঝাবেন তো গেট খোলার সাথে তাদের ঢুকে যায়। তো আমি একটু শান্ত করে বুঝালাম, এখন মহিলা মানুষ, আমরা কিছু বুঝতে পারতেছি না। তারপরে দেখি অনেক কথাবার্তা, সে আরও লম্বা লম্বা কথা বলে। তো শেষে আচ্ছা ঠিক আছে তোমরা, ও বলতে আমি 10 মিনিট পর যাবো, এখন যাবো না। আমি ওদেরকে বলা, আচ্ছা ঠিক আছে তোমরা চলো, 10 মিনিট পরে হবে, 10 মিনিট পরে। তাহলে দেখেন আমি এই কথাটা বলছি, এটা এই যে দুঃখ রাগ উঠেছে, কিন্তু পরক্ষণে বললাম যে না, মানুষ এরকম হয়, একটু সরে যায়, আচ্ছা সরে যাও। তাহলে দেখেন আমার চিত্তের মধ্যে রাগ উৎপন্ন হয়েছে। আমি যখন মনে মনে ভাবলাম যে না এরকম হয়, যাও যাও ঠিক আছে তোমরা চলে যাও, বিক্ষুদের শ্রমদেরকেও আমি যা যার কাজে পাঠিয়ে দিলাম। তাহলে দুঃখটা কোথায়? আমার মন। আবার দুঃখটা চলে গেছে কোথায়? আমার মন থেকে। আমার মন উৎপন্ন হয়েছে, আমার মনেই সেটাকে আমি নিরূপ করেছি। তাই এই জাগতিক সত্যির জগতে মনটাই হচ্ছে সবচেয়ে বড়। এই জন্য বুদ্ধ বলেন চেতনাং ভিক্ষাবে কর্মবদামি, হে ভিক্ষুগণ আমি চেতনাকেই কর্ম করি। আমাদের মন যদি সুন্দর হয়, ভালো হয়, দেখবেন আপনি সুখে থাকবেন, ভালো থাকবেন। মন ঠিক নাই, জগতে কোনো কিছুই ঠিক নাই। অরহত যে আমরা বলি, অরহতের কি দুঃখ থাকে না? অরহতের তো রোগ ব্যাধি আছে, অরহতের জ্বর হয় না, অরহতের রোগ হয় না, হয়, কিন্তু অরহতের চিত্তকে এই রোগ স্পর্শ করতেই পারে না। যেমন একজন বৃদ্ধ যদি প্রতিনিয়ত চিন্তা করে আমি বুড়ো হয়ে গেলাম কেন, আগে তো খুব সুন্দর ছিলাম আমি, তাহলে দুঃখ তার যাবে? যাবে না। বরঞ্চ তিনি এরকম চিন্তা করে করে কষ্ট পাবে। যদি বলে যে না বয়স হলে যে এরকম হয়, বয়স হলে এরকম হবে, বয়স হলে চোখে কম দেখবো, বয়স হলে চামড়া দুর্বল হয়ে যাবে, বয়স হলে উঠতে বসতে কষ্ট হবে, বয়স হলে স্ত্রী পুত্র সব এরকম হবে। যখন আপনার মনকে এটা বুঝতে পারবেন জাগতিক সত্যটাকে, তখন সেখানে এই দুঃখটা আপনার মধ্যে থাকবে না। এটাই হচ্ছে আসলে বুদ্ধির ধর্ম। আমরা যদি মনে করছেন আমি অনেক দান করব তবুও কেন আমি দুঃখ পাই, এটা হবে না। আমি কেন দুঃখ পাই? আমার কর্মের সাথে এটা সম্পর্কযুক্ত। তো বুদ্ধির ধর্মটা এমন একটি ধর্ম জগতে, যে ধর্মটা সুখ দুঃখ সব আপনার উপর। তো বান্দা আপনাদের কাজকে আপনাদের দান ধর্ম করে আমাদের লাভ কি? স্বাভাবিক প্রশ্ন আসতে পারে। তো আসলেই সেটা হচ্ছে ভিক্ষু সমাজের একজন শিক্ষক, একজন শিক্ষক, তিনি বুদ্ধের সত্য বাণীগুলো আপনাকে প্রচার করবে, সেটার অবলম্বনে আপনি চলবেন। এই জন্যই বুদ্ধকে বলা হয় জগতে একজন শ্রেষ্ঠ শিক্ষক, তিনি তার পথ নির্দেশনাটা প্রদান করবেন। তো আমরা ভিক্ষু সঙ্গদের যে বুদ্ধের যে বাণী নিয়ম নীতি এগুলো আপনি প্রচার করবেন, তদ্বারাই মানব জগতের কল্যাণ সাধিত হবে। আমি তার একটা উদাহরণ বলি। এক ব্যক্তি, তিনি প্রাণী হত্যা করত, পঞ্চশীলের অনেক শীল তিনি ভঙ্গ করত, কিন্তু ওই ব্যক্তির সাথে আমার একদিন দেখা হয়। তা আমি
কঠিন ছিল, তাহলে আমার ধর্মটা শেষ হয়ে আমি রাস্তা পার হয়ে গাড়িতে উঠবো, ওই ব্যক্তিটা আমার পিছিয়ে পিছিয়ে আসবে, এসে বলতে পারতে আপনাকে দেখার আমার অনেক দিন খুব ইচ্ছে, আজকে পূর্ণ হলো। তো বানতে একটা কথা বলার জন্য বানতে আপনার প্রতি অসীম কৃতজ্ঞ, আপনার দেশানন্দ খুব শুনি। আমি বানতে আগে খুব প্রাণী হত্যার পঞ্চশীলের অনেক শিল্পঙ্গ করতাম, কিন্তু আপনার দেশানোটা শোনার পর আমি বানতে এখন আর পঞ্চশীল ভঙ্গ করি না, এবং আমি খুব ভালো আছি, সুখী আছি। তো ওই কৃতজ্ঞতাটা জানানোর জন্য আমি আপনার পিছু নিয়েছি। তো আমি আশা করে শুরু করলাম, তো গাড়ি তুলতে ভাবছিলাম আসলে যে কষ্ট করে ধর্ম কথা বলি, দুদিন শিক্ষাগুলো বোঝা করি, এখানেই হচ্ছে একটি সার্থকতা, এখানেই হচ্ছে কি একটি সার্থকতা। ওই মানুষটা যে শীল প্রতিপালন করে, তো এই শীল প্রতিপালন দ্বারা তিনি যে স্বর্গে যাবেন, স্বর্গ নরক দেখি না, বিশ্বাসও করতে চায় না, না অনেকে এরকম আছে, তো স্বর্গ নরক হলো চোখে দেখে না, বিশ্বাস করতে চায় না। আমি বিশ্বাস করার জন্য স্বর্গ নরকের ব্যাখ্যা দেবো না, আমি বলবো ইহু জীবনে যদি আপনি শীল পালন করেন আপনি সুখী হবেন। কিভাবে সুখী হবেন? আপনি কোনো জায়গায় বেড়াতে গিয়েছেন, ওই পরিবার যারা যা আপনি সুর প্রকৃতির মানুষ, আপনি জিনিসপত্র চুরি করেন, তা আপনি কি হবে? এবার আমার ওখানে একটা লোক থাকতে এসেছে একটা জায়গা থেকে, জায়গাটার নাম না বলি। এখন আমি কি করছি, ওখানকার বান থেকে ফোন দিলাম, বান থেকে এরকম একটা ছেলে আপনার কথা বলছে, হলো ওইটা জাগানো দিতে বস খালি দেখেন ওই যে সে চুরি করে। আমি আসলে তো খুব সুন্দর করে থাকার জন্য ব্যবস্থাপনা করতাম, কিন্তু যখন এই কথাটা বলছে, এখন রাত তো অনেক হয়ে গেছে, 10টার পরে, লোকটা কোথায় যাবে বলবো, কিন্তু আমি থাকতে দিয়েছি একদম নিচে রুমে, তবে তো লোক মশাই দিনই বা নিচে থাকি। কিন্তু আমার ইচ্ছে ছিল যে আমাদের গ্যাস রুম আছে ওখানে একটু ভালো করে থাকতে একটু দেব, মানে মনে চিন্তা করছে এত দূর থেকে এসেছে। কিন্তু ওই পান্তাটা যখন এরকম বলেছে, তখন আমি বলছি না তখন মশারিটা দিয়ে একটা বালু দিয়ে ও নিচে ওখানে যেখানে রুম ওখানে থাকতে দিয়েছে। কেন? কারণ সে চোর, এখানে যদি জিনিস চুরি করে নিয়ে যায়। আবার আমাদের যেহেতু শহর, কিন্তু অনেক মানুষ, আরেকজন এরকম এসেছে পদে বান্ধে এরকম তো মুখ বান্ধে গেছে, বান্ধা চিনি, তো ফোন দিলাম, মা বলো সুস্থ, মারা গিয়ে মনে হয় বান্ধা এখন এখান থাকবে যাওয়া। তো শ্রমণকে বললাম সেবক রেস্টুরেন্টে গিয়েছে দেখো, অত মাথা কলা টলা তা নিয়ে বিস্কিট দিলাম, কলা দিলাম, যা আমাদের ওখানে বৈজ্ঞানিক থাকে। তারপরে গ্যাসের ওখানে আনতে ওদের দুজনের ওখানে একটু থাকতে দাও। তাহলে দুজনে দুই রকম ব্যবহার কেন পেল? দুজনেই কিন্তু আমার কাছে অপরিচিত, দুজনে আমার তেমন কোনো পরিচিত আত্মীয় নয়। তাহলে দুজনের কাছে আমি দুই রকম ব্যবহার করেছি কেন? একজন শীলবান আর একজন দুঃশীল। দুঃশীলের প্রতি আমার ভয় উৎপন্ন হয়ে যায়, হিংসা করে নিতে তা না, ভয় উৎপন্ন, আমার জিনিসপত্র চুরি করে নিয়ে যায়, সেজন্য আমার নিরাপত্তার জন্য তাকে বলে তুমি নিচে যাও। আর যিনি শীলবান, ভালো মানুষ বলছে মানে শীলবান, তো ভালো মানুষ কে হয়? যিনি শীলবান বলে ওনাকে আমি সুন্দরভাবে থাকতে দিয়েছি। তাহলে বুদ্ধ যে বলেছেন শিলে না সুগতি জ্ঞান্তি, শিলে না বোগা সম্পাদা, শিলে না নিপুতি জ্ঞান্তি তাসমা শিলান বিষয়। এখানে একটা শুধু কথা বলবো, শিলে না বোগা সম্পাদা, শিলের দ্বারা যে মানুষ ভোগ সম্পদ লাভ করে, এটাই কি এই দুটো উদাহরণ থেকে আমরা দৃষ্ট হই না? অবশ্যই হই। এই জন্য আপনি বুদ্ধের দর্শনটা পালন করবেন, আচরণ করবেন, এই জীবনেই আপনি সেটার ফল লাভ করতে। একটা মুসলিম হোক, যদি তিনি ভালো মানুষ হয়, দেখবো বলতে বানতে মুসলিম হলো খুব ভালো মানুষ, আমাদের সাথে সুন্দর ব্যবহার করে। বাংলাদেশের প্রায়, বিশেষ করে চট্টগ্রাম কেন্দ্রিক, আমার জানা মতে প্রায় কোম্পানিগুলো ম্যানেজার বলতো। আমি একদিন এক মুসলিম ভদ্রলোককে জিজ্ঞাসা করেছি, মানে আমার সাথে একটা সত্যতা আছে, মানে একটা জিনিস দেখলাম যে আপনার এখানেও দেখলাম যে বড় ম্যানেজার, আপনার উনি তো বন্ধু, ওনার ওখানে দেখলাম বড় ম্যানেজার, এখানে বুড়োদের কেন এত ম্যানেজারটা হিসেবে রাখতো?
বলতে আসলে সত্যি কথা বলে আর একটা সম্প্রদায়ের কথা বলছে, বলতে ওদেরকে আগে আমরা বিশ্বাস করতাম, কিন্তু ওরা এখনো পালিয়ে যায়। কিন্তু গুরুরা ওরা অল্পতেই সন্তুষ্ট, ওরা অনেকটা সত্যিকার অর্থে ওরা নিরাপদ মনে করি। বড়ুয়াদের মধ্যে একটু চাহিদা কম, যা পায় তাতে তারা সন্তুষ্ট। এটা আমরা বন্ধু মহলে যখন বসি, উনি কিন্তু মুসলিম ভদ্রলোক, বলে আমরা যখন বন্ধু মহলে বসে আমরা আলোচনা করি যে যারা বৌদ্ধ আছে বাংলাদেশে, বিশেষ করে বড়ুয়ারা, ওরা কিন্তু অল্পতেই সন্তুষ্ট পরায়ণ, এদের মেরেদের খাওয়ার মতন তাদের মানসিকতাটা আমরা দেখি না। এই অর্থে আমি এটা নির্দিষ্টভাবে দেখলাম আসলে ঠিক আমাদের বড়ুয়াদের কিন্তু সমস্যাটা একটা, আমরা নিজেরা ঠিক নেই, কিন্তু আমরা যখন অন্য জায়গায় যাই, অন্য জায়গায় কাজ করে দেখবো ওখানে আমাদের সত্তার পরিচয়টা আমরা, আমাদের অন্য সম্প্রদায়ের ক্ষেত্রে গেলে আমরা ঠিক, কিন্তু নিজেদের ক্ষেত্রে আসলে আমরা হিংসি, হ্যাঁ, গুদাগুদি যেটাও বলবো, এগুলো আমাদের বেশি। কিন্তু সার্বজনীন ক্ষেত্রে আমাদের একটা নিজস্ব বৈশিষ্ট্যতা আছে। তা আমি যেটা বলছি, শীল পালনটা হচ্ছে সেরকম। এই শীলময় যখন আপনি জীবনযাপন করবেন, তখন এটা কখন আপনি পালনটা করবেন, যখন অরিক্ত দুঃখ অনাত্মাময় জীবনটাকে আপনি উপলব্ধি করতে পারবেন। আপনি যখন ভাববেন যে এই সম্পদ নিয়ে তো আমি যেতে পারবো না, তখন এই সম্পদ নিয়ে আমরা অহংকার সৃষ্টি হবে। আমার যে এখন জ্ঞান আছে, এই জ্ঞানটা চিরকাল থাকবে। আপনি স্টপ করেন, দেখেন আপনার সব অর্জন শেষ। আমি যে এত ধর্ম কথা বলছি, মুখতে শুনতে পারবো, কারণ আমাদের সত্রীয় ভারতে তিনি কত ধর্ম কথা বলেছেন, কত সূত্র বলেছেন, আজকে তিনি বাকুনি পারছেন না, শিলডম আমি পারবো না। এ হয়তো দায়িত্ব আন্তরিকতা রক্ষা করার জন্য এসেছে, কষ্ট করে হলো, কিন্তু থেমে গেছে, সব থেমে গেছে। এই অনিত্য, এটাও কি অনিত্য, দুঃখময়। এই চিন্তাটা যখন করবেন, তখন আত্মকেন্দ্রিক হবে না, শুধু নিজেই ভোগ সম্পদটা অর্জন চিনতে থাকবে না, তখন আমার ভাই বোন জ্ঞাতি তাদেরকেও দেখার চেতনাবোধটা আপনার মধ্যে জাগ্রত হবে। তা আমি পুণ্যদান করি প্রায় একটা সদর বাবু, এই যে একটা অনেক বড় অনুষ্ঠান করে একবার আমাকে নিয়ে এসেছিলেন, আমার একটা ধর্মদেশনার আয়োজন করেছেন। তিনি যখন চট্টগ্রামে তার সরস্বতী পরিবার থাকতেন, তখনও আমাকে অনেকবার ফান করেছেন, আমিও জ্ঞান হিসেবে গিয়েছি। তো তার প্রয়াণ সত্যি আমাদেরকে সবাইকে ব্যথিত করে, তবে অনিত্য এই জগতে আমাদের এটাকে মেনে নিতে হবে। তো তাদের সৌভাগ্য, তাদের দুই সন্তান, তারা শিক্ষায় দীক্ষায় খুবই উন্নতির দিকে যাচ্ছে। আশীর্বাদ করি তার পিতার যে স্বপ্ন ছিল, মাতার যে স্বপ্ন, সেটা তারা বাস্তবায়িত করুক, এই আশীর্বাদ জানিয়ে আজকে আমার এখানে উপস্থিত হয়েছেন সবাই জ্ঞাতি স্বজন, আমি সবার প্রতি আন্তরিকভাবে পুণ্যদান করি, আমাকে আহ্বান করি। আজকে সদরবরকে কৃতজ্ঞতা পুণ্যদানের সুযোগ হলো। বিদ্যুৎ বলেশ্বর গ্রামবাসী সবার প্রতি মঙ্গল চিত্ত কামনা করে পুণ্যদান করছি। সদ্যীয় আজকে যিনি সর্বপ্রধান সদ্যীয় গান্ধী নিরোগ দীর্ঘ জীবন কামনা করে পুণ্যদান করছি। আপনাদের সকল উদ্যোগের স্বীকৃতি কামনা করে অনিত্যময় জগতের এই চিন্তাগুলোকে অন্তর জগতে ধারণ করে লোক দেশ মোহমুক্ত জীবনযাপন করার প্রত্যয় সকলের মধ্যে জাগ্রত হোক, এই চেতনায় পুণ্যদান করছি। আপনার সাধুবাদ নিয়ে তা অনুমোদন করব।